100 অর্থাৎ 100, 80 অর্থাৎ 80 শতকরা কত? এসব সমস্যা মানুষকে যেন মেরেই ফেলে, কারণ তারা কিছুটা সহজ কিছু দূর পর্যন্ত। তারা কেবল 180 শতকরা কত তা জানতে চাচ্ছে, কিন্তু তখন মানুষ গুলিয়ে ফেলে। তারা বলে আমি কি 100-কে 80 দ্বারা নাকি 80-কে 100 দ্বারা ভাগ করব, নাকি অন্য কিছু হবে, এবং তোমাকে কেবল চিন্তা করতে হবে ভাষাটি কি বলছে। তারা বলছে যে এই মান এখানে এই 180 শতকরা কিছু ভাগ এবং ওই শতকরা কত ভাগ সেটাই আমাদের নির্ণয় করতে হবে। এখন যদি আমরা 80-কে গুণ করি ওই শতকরা দিয়ে তবে আমরা 100 পাবো। তাহলে এটাকে এভাবে দেখি, আমরা শুরু করি, আমাদের আছে 80, যদি কিছু দিয়ে গুণ করি, ধরি এটা হলো x, যদি আমরা তাদের গুণ করি তবে তাদের ভিন্ন রং দিয়ে করব। যদি আমরা 80-কে কিছু দ্বারা গুণ করি তবে আমরা 100 পাবো, এবং আমাদের নির্ণয় করতে হবে যে 80-র সাথে গুণ করতে আমাদের কি দরকার। আমরা যদি এই সমীকরণ সমাধান করি, এটি যেভাবে আছে, আমরা x এর জন্য একটি মান পাবো এবং পরে এটাকে আমরা শতকরায় রূপান্তর করব। আরেকটা উপায়ে দেখতে পারো যে তুমি জানো যে ওই সংখ্যা দিয়ে অর্থাৎ x কে 80 দিয়ে গুণ করলে তুমি 100 পাবে, তখন তুমি এই সংখ্যাটি পাবে এবং তুমি একে শতকরায় রূপান্তর করতে পারো। তাহলে এটা হলো প্রয়োজনীয় সমীকরণ, আমরা এটাকে এখন সমাধান করতে পারি। এখন যদি সমীকরণের উভয় পাশকে অর্থাৎ ডান পক্ষকে এবং বাম পক্ষকে 80 দ্বারা ভাগ করি, তাহলে তুমি পাচ্ছ x সমান হলো 100/80। এদের উভয়ের একটি সাধারণ গুণনীয়ক আছে, তাহলে 20-কে 100 দ্বারা ভাগ করলে আমরা পাবো 100 দ্বারা 20-কে ভাগ করলে আমরা পাবো 5। একইভাবে 20-কে 80 দ্বারা ভাগ করলে আমরা পাবো 4। তাহলে সহজ আকারে x হলো 5/4। কিন্তু আমি একে কেবল ভগ্নাংশ আকারে প্রকাশ করেছি, কিন্তু তারা জানতে চায় 80 এর শতকরা কত। যদি তারা কেবল জানতে চাইতো 180-র কত ভগ্নাংশ, তাহলে আমাদের কাজ হয়ে যেত। আমরা বলতে পারতাম 180-র 5/4 এবং আমরা সম্পূর্ণ ঠিক হতাম। কিন্তু তারা জানতে চায় যে শতকরা কত, তাহলে আমাদের একে রূপান্তর করতে হবে, এবং সবচেয়ে সহজ উপায় হলো প্রথমে একে দশমিকে রূপান্তর করা। তাহলে চলো তা করা যাক। 5/4 হলো মূলত 5-কে 4 দ্বারা ভাগ করা। তাহলে বের করা যাক এটাকে গোলাপি রং ব্যবহার করে করা যাক। 5-কে 4 দ্বারা ভাগ করলে যেহেতু দশমিক পেতে চাই, তাহলে কিছু শূন্য বসাই। 5 4-এর মাঝে একবার যায়, আমি আবার রং বদল করি একবার। 4-কে 1 দিয়ে গুণ করলে 4 পাওয়া যায়। এখন 5 থেকে 4-কে বিয়োগ করি, 5-কে 4 দিয়ে বিয়োগ করলে থাকে 1। পরবর্তী শূন্য নামিয়ে আনি, দশমিক বরাবর উপরে দশমিক বসাই। এখন তুমি পরবর্তী শূন্যকে নিচে নামিয়ে আনো, নিচে নামিয়ে আনলাম। 10-এর মাঝে 4 2 বার যায়, 4-কে 2 দিয়ে গুণ করলে 8 হয়। এখন 10 থেকে 8-কে বিয়োগ করলে থাকে 2। এবার পরবর্তী শূন্যকেও নিচে নামিয়ে আনো, পরবর্তী শূন্যকে নামিয়ে আনলাম। 20-এর মাঝে 4 5 বার যায়, 4-কে 5 দিয়ে গুণ করলে হয় 20। 20-কে 20 দিয়ে বিয়োগ করলে কোনো ভাগশেষ থাকে না। তাহলে এটি আসলে হলো 1.25। 5/4 এবং 5/4 একই কথা, এবং এটি সমান হলো 1.25। তাহলে আমরা বলতে পারি যে 100 হলো 80-র 1.25 গুণ, অথবা 80-র 1.25 গুণ হলো 100। কিন্তু তুমি এখনো এটিকে শতকরাতে প্রকাশ করনি, তাহলে এটি কেবল একটি সংখ্যা, একটি দশমিক। কিন্তু এটি একটি পূর্ণ সংখ্যা এবং একটি দশমিক, তাহলে এটি একটি মিশ্র সংখ্যা। যদি তুমি দশমিক না ব্যবহার করো তবে এটি 1 এবং 1/4, অথবা 1 এবং 125, যেভাবে ইচ্ছা বলতে পারো। তাহলে একে শতকরাতে প্রকাশ করতে হলে তোমাকে একে 100 দিয়ে গুণ করতে হবে, অথবা দশমিককে 2 ঘর ডানে সরাতে হবে। তাহলে এটি শতকরার সমান হবে যদি তুমি দশমিককে ডানে 2 ঘর সরাও। তাহলে এটা সমান হলো 125%। এটি আবার লিখি পার্সেন্টেজে 125%, এবং যা পূর্ণ ধারণা তৈরি করে 100 হলো 80-র শতকরা 125 ভাগ, 80 হলো 80-র শতকরা 100 ভাগ, 100% 80-র থেকে বেশি। এটি মূলত 1 এবং 1/4 80-র। দেখো তা এখানে লিখলাম। তাহলে শতকরা 125 ভাগ এবং এটি শতকরা 100 ভাগের বেশি। আমাদের কাজ শেষ। আমাদের সমস্যাও সমাধান হলো এটি 80-র শতকরা 125 ভাগ।